এইবার সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, নবীজি কে এই মহিলা, কে এই মহিলা, তাড়াতাড়ি করে কন্যা গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরে তুমি জানো না এই মহিলা এমন মহিলা, আমি নবীজি জন্মের আগে বাবারে হারাইছি। আমি নবীজি জন্মের আগে বাবার হারাইছি। আমি নবীর জন্মের পরে এই মহিলায় আমারে দুধ পান করাইছে রে সাহাবী। আমি 6 বছর বয়সে মাকে হারাইছি। এই 6 বছর পর মাকে হারাইছি। এই মহিলা এমন এক মহিলা, আমারে কোনোদিন বুঝতে দেই নাই আমি নবীর মা নাই, বাবা নাই। আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে বন্ধুরা আমার দুনিয়ার জমিনে যখন পাঠায় দিল, এই মানুষগুলো দুনিয়ার জমিনে আসার পর যেই আল্লাহ এই মানুষগুলোকে দুনিয়ায় পাঠাইছে, দুনিয়াতে আসার পর বিদ্যাবন্তীর ভারে লাত মারা শুরু করছে। কেউ বা কালী, কেউ বা রঙ্গ, কেউ বা তঙ্গ, কেউ বা রঙ্গি, কেউ বা তঙ্গি, কেউ বা আবার গাছের পূজা, কেউ বা আবার মাছের পূজা। ও বাজান, এই মানুষগুলো নানাবিধ পাপ করতে করতে মানুষগুলো যখন পাপাচানো হয়ে গেছে, তদানীন সময়ে আমার আল্লাহ রব্বুল আলামিন এই খারাপ মানুষগুলোকে ভালো বানানোর জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানানোর জন্য, কোরআনের পথ থেকে বাহির হওয়া মানুষগুলোকে কোরআনের পথে আনার জন্য, জাহান্নামের পথে চলার মানুষগুলোকে জান্নাতের পথে আনার জন্য এই দুনিয়ার জমিনে দুইটা রহমত, দুইটা নিয়ামত, দুইটা বরকত আমার আল্লাহ নাজিল করে দিয়েছেন। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবী গো এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে ভালো বানানোর জন্য যেই 2টা রহমত নাজিল করছি, নবীজি এই 2টা রহমতের ভিতরে 1 নাম্বার আপনি নবীকে আমি এই দুনিয়ার জমিনে পাঠাইছি, নবী গো। 2য় নম্বরে আপনি নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন নাজিল করে দিয়েছে। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ क्या मुबारक, सुबहानल्लाह क्या मुबारक नाम है, सुबहानल्लाह आशिकों का काम है। अल्लाह अकबर। कौन? अल्लाह रब्बुल आलमीन डाक दे बोलेन, नबी गो या রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই বান্দা যেই বান্দি এই 2টা জিনিস নিয়ে আনন্দ করবে, এই 2টা জিনিস নিয়ে তার জীবনকে সেটিং ফিটিং করে নেবে, নবী গো আপনি নবী নিয়ে আনন্দ করবে, কোরআন দিয়ে তার জীবনকে সেটিং ফিটিং করে দিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে থাকা অবস্থায় 2টা পুরস্কার দিয়ে পুরস্কৃত করব। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বললেন, নবী গো যেই মানুষগুলো এই 2টা জিনিস নিয়ে আনন্দ করবে, তার জীবনকে সেটিং ফিটিং করে নেবে, নবী যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা পুরস্কার দিব, ইলাল মাগফিরা ওয়াল মাগফিরা। উলামায়ে কেরাম এখানে 2টাই বলেছেন, ইলাল মাগফিরা ওয়াল মাগফিরা। প্রথমে তার গুনাহকে মাফ করে দিবে, দ্বিতীয়তে তাকে জান্নাত দিয়ে ধন্য করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি
আমার পক্ষ থেকে তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দাও নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই মানুষগুলো এই দুইটা জিনিস নিয়ে আনন্দ করবে না, তার জীবনকে সেটিং ফেটিং করবে না, তার জীবনকে চালাইবে না, এই দুইটা জিনিস থেকে যেই বান্দা বান্দি মুখকে ফিরায় নিবে নবীজি আপনি তাদেরকে জানিয়ে দেন তারা মরার পরে এই দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহ তাদের জিম্মাদার হব না, তাদের জিম্মাদার বানায় দিব ইবলিস শয়তান। একটু আওয়াজ দে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন নবী গো যারা এই দুইটা জিনিস না আনন্দ করবে তাদের জিম্মাদার হয়ে যাব আমি আল্লাহ। বাইরে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে তার ইবাদতের জন্য, তার গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠাইছেন বান্দা বান্দিকে তার দাসত্ব পালন করার জন্য, কিন্তু আমরা বান্দা এই দুনিয়ার জমিনে আসিয়া ওই আল্লাহকে ভুলে গেছি, ওই আল্লাহকে ভুলে গেছি। আমার আল্লাহ ডাক দে বলতেছেন বান্দা আমি আল্লাহ তোরে দুনিয়ার জমিনে পাঠাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য। এই দুনিয়াতে থাকা অবস্থায় যদি কোনো মুমিন বান্দা নামাজ পড়া এক ইবাদত, হজ করা এক ইবাদত, যাকাত দেওয়া এক ইবাদত, বন্ধু রে আমি আপনি যে পেশাব পায়খানা করে এইটা ইবাদত বলা হয় নাই, আমি আপনি যে বিবাহ করছি আমি আপনি জরুরত ছাড়ি এইটাকে ইবাদত বলা হয় নাই। আল্লাহ বলতেছেন বান্দারে আমি দয়ার আল্লাহ এই দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠানোর পর আমি আল্লাহ যেমন ভাবে নামাজকে ইবাদত করে দিয়েছি, যদি কোনো ইমানদার বান্দা বান্দি, যদি কোনো মুমিন বান্দা আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহর ইবাদত করে, তাহলে ওই বান্দা বান্দির সমস্ত কাজ আমার আল্লাহর ইবাদত হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন বান্দা তুমি দুনিয়াতে থাকার পর যে পেশাব পায়খানা করো এইটা ইবাদত বলা হয় নাই, তুমি যে বিবাহ করে এইটা ইবাদত বলা হয় নাই। আল্লাহ বলতেছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন বান্দা বান্দি যদি বিবাহ করে এইটা ইবাদত বলা হয় নাই, কিন্তু আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কেউ বিবাহ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন জান্নাতে যাইতে যে 100% ঈমান দরকার, এই 100% ঈমানের ভিতরে আবার আল্লাহ বিবাহ করার সঙ্গে সঙ্গে 50% ঈমানকে পাকা করে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমি আপনি যে পেশাব পায়খানাতে ঢুকি দেখেন আমার দয়ার আল্লাহ কেমন মায়ার আল্লাহ। আল্লাহ বলতেছেন যদি কোনো বান্দা বান্দি পেশাব পায়খানায় ঢোকার আগে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এই দোয়াটা পড়ে যদি কেউ বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ করে এবং বাহির হওয়ার সময় ডান পা দিয়ে বাইর হয়ে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি এই দোয়াটা যদি কেউ পড়ে আমার নবী বলেছেন ওই বান্দা বান্দির আমল নামায় আমার আল্লাহ 30 পারা কোরআন খতমের সওয়াব দিয়ে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য বিবাহ করে জান্নাতে যাইতে 100% ঈমান দরকার, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তার 50% ঈমানকে পাকা করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমনে 50% ঈমান পাকা হয়? যে বান্দা যে বান্দি যতক্ষণ পর্যন্ত যুবক ভাই যখন বিয়ার উপযুক্ত হয়ে গেছে বিবাহ না করান, দেখবেন সে যেটা দেখবে সেটাই ভালো লাগবে, তার গুনাহ যা হওয়ার কথা তার চাইতে ডবল হবে। আর যখন কোনো যুবক যুবতীকে বিবাহ করে দেয় তার চোখের গুনাহ বন্ধ হয়ে যায়, অন্তরের গুনাহ বন্ধ হয়ে যায়, সে চাইলেও পারবে না গুনাহ করতে। এই জন্য আল্লাহ বলতেছেন বিবাহ করার সঙ্গে সঙ্গে তার অর্ধেক ঈমান আমি আল্লাহ পাকা করে দেই। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাকের ইবাদত করলে আল্লাহ পাক যে সাহায্য করে, আল্লাহ পাক যে রহমত দিয়ে বরকত দিয়ে তাকে ভরপুর করে দেয়,
এর একটা বাস্তব প্রমাণ বলে দেই। এই যে শুরুতেই বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইবাদত করি কার? আল্লাহ। আর সাহায্য চাই কার? কোনো পীর বাবার কাছে সাহায্য চাইলে কি হইব? যারা পীর বাবার কাছে সাহায্য চান, সন্তান চান, এগুলা বাদ দেন, চাইলে আল্লাহর কাছে চাইবে ইনশাআল্লাহ। যারা আল্লাহর কাছে চায় আল্লাহ তাদেরকে কেমনে সাহায্য করে এর একটা বাস্তব প্রমাণ শুনেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, খেলাফত জামানায় একটা বৃদ্ধ মহিলা ছিল। এই বৃদ্ধ মহিলার 3টা এতিম সন্তান ছিল। এই 3টা এতিম বাচ্চারে নিয়ে সে বিপদে পড়ে গেছে। এই 3টা এতিম বাচ্চা কান্দে আর ডাক দিয়ে বলতেছেন, মাগো কতদিন হয়ে গেছে আমরা গোস্ত খাই না, কতদিন হয়ে গেছে মা গো তুমি আমাদেরকে রুটি খাও না, ভালো কোনো খাওয়ান খিলাও না। এরে বাবাজিরা রে, এই মহিলা ডাকতে বলতেছেন, বাবা গো উত্তম রিজিকের মালিক হলো আল্লাহ, তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদের খানার ব্যবস্থা করে দিবে। এ মুসলমান ভাইরা রে আমার, এইবার এই সন্তান 2টা যখন কান্দে ডাকতে বলতেছেন, মা গো তুমি আমাদেরকে রুটি খাওয়াইবা না, তুমি কি আর কোনো দিন আমাদেরকে গোস্ত খাওয়াইবা না? মা ডাক দিয়ে বলতেছেন, উত্তম রিজিকের মালিক হলো আমার আল্লাহ, তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদের খানার ব্যবস্থা করে দিবেন। মুসলমান বন্ধুরে আমার, ততদিন সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশের রাস্তা দিয়ে হাইটে যাইতেছিলেন। হঠাৎ করে এই কান্নার আওয়াজগুলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে পৌঁছে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণিক ব্রেক করে দিয়েছেন। সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা রে তোমরা একটু দাঁড়ায় যাও, দেখো দেখো কেমন জানি কান্নার আওয়াজ আসতেছে, তোমরা কি এই কান্নার আওয়াজ শুনতে পাইতেছ? সমস্ত সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, হুজুর হ্যাঁ হ্যাঁ কেমন জানি কান্নার আওয়াজ আমাদের কানে আসতেছে। ভালো করে কানটা লাগায় দিকে কে যেন ছোট্ট ছোট্ট বাচ্চা কান্দে আর ডাকতে বলতেছেন, মা গো খানা খাবো, মনটা চাই রুটি খাবো, ও মা গো তুমি কি আর কোনোদিন আমাদেরকে গোস্ত খাওয়াইবা না? এই কথাটা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরবারে চলে গেছে। মুসলমান বন্ধুরে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরবারে যাইয়া গোস্ত নিজেই একটা দুম্বাখানা জবাই করিল, 1 বস্তা আটা নিয়ে সকালবেলা তুই মহিলার বাড়িতে গোস্ত পাঠায় দিল আর আটা পাঠায় দিল। এই মহিলা গোস্ত আর আটা পাইয়া খুশি হয়ে গেছে। এই মহিলা সন্তানদেরকে গোস্ত ভুনা করে খাওয়াইব, রুটি তৈরি করে খাওয়াইব। এরে বাজান, এইবার যখন গোস্ত ভুনা করতে গেছে তদানীন সময় হয়ে গেছে বেগতিক ঘটনা। গোস্ত ভুনা করতে যেই পরিমাণ তেল দরকার সেই পরিমাণে তেল তার বাড়িতে নাই। এইবার মহিলা অবস্থা দুর্গতি দেখা ব্যবস্থা নেওয়ার জন্য পাশের বাড়িতে গেল। পাশের বাড়িতে যাইয়া ডাক দে বলতেছেন, বাড়িওয়ালা বাবা আমারে কিছু পরিমাণ তেল করজে হাসানা দিবানি, কিছু পরিমাণে তেল ধার দিবানি কমা। এই মহিলা ডাক দিয়ে বলতেছেন, মাগো তেল ধার দিতে পারি, তবে শর্ত হইল। কি শর্ত বলেন গোমা, কি শর্ত? এইবার মহিলা ডাক দিয়ে বলতেছেন, তেল দিতে পারি, কয় দিনের ভিতরে দিবা? এই মহিলা ডাক দিয়ে বলতেছেন, 3 দিনের ভিতরে আমি আপনার তেলটা পরিশোধ করে দিব। এই মহিলা ডাক দিয়ে বলতেছেন, মাগো 3 দিনের ভিতরে, তুমি 3 দিনের ভিতরে যে তেলটা ফেরত দিবা একটা সাক্ষী রাইখা দাও, কেননা শরীয়ত বলেছে কোনো জিনিস ধার দেয়া দি করলে সাক্ষী রাইখা দিও গো, সাক্ষী রাইখা দিও। এইবার এই মহিলা 3 দিনের জন্য তেল নিয়ে যায়, যখন গোস্ত ভুনা করল
গোস্ত ভুনা করে রুটি তৈরি করে তার সন্তানদেরকে খাওয়াইলো। দেখতে দেখতে একদিনের যখন চ্যাম্পটনি চলে আইছে, মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবার এই মহিলা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, 3 দিনের ভিতরে তো একদিন চলে গেল, আল্লাহ বাকি থাকে 2 দিন। এইবার দেখতে দেখতে দ্বিতীয় দিন যখন চলে গেছে, তৃতীয় দিনের বেলা যখন চ্যাম্পটনি চলে আসলো, এই মহিলা আল্লাহরে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ 3 দিনের ভিতরে তো আজ 3 নাম্বার দিন চলতেছে, আজ যদি আমি তেল ফেরত না দিতে পারি আমি তো মুনাফিক হয়ে যাব। আর আমার নবী বলেছে মুনাফিকের 3টি আলামত, তার ভিতরে এটাই একটা যে ওয়াদা দে ওয়াদার বরখেলাপ করো। আল্লাহ গো, আমি তো ওয়াদা দিছি 3 দিনের ভিতরে তেল দেয়া দিব, আল্লাহ 3 দিনের ভিতর তো আজকে 3য় দিন চলতেছে গো আল্লাহ, আজ যদি আমি তেল ফেরত না দিতে পারি আল্লাহ আমি তো মুনাফিক হয়ে যাইব। বাবু দাও আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাইতেছি গো আল্লাহ, আল্লাহ তুমি তেলের ব্যবস্থা করিয়া দাও। এই মহিলা নামাজের ভিতরে কান্না করতেছেন আর আল্লাহর কাছে চাইতেছেন। দেখেন দেখেন ইমানদার মহিলাদের তামান্না কেমন, তারা চাইতেছেন আল্লাহর কাছে, এখনো পর্যন্ত কোনো বান্দার কাছে চাই নাই। এই নামাজের ভিতরে আল্লাহরে ডাকতেছে, হঠাৎ করে বাইরে থেকে একটা কন্যা সন্তান ডাক দিয়ে বলতেছেন, মা। যেই মহিলা একটা বাহিরে একটা ছোট্ট কন্যা সন্তান তারে সালাম দিতেছে, এক পেয়ালা তেল নিয়ে এসে বলতেছেন, মা এই যে তেল নেন, এই তেলটা নিয়ে আপনি আপনার তেলকে পরিশোধ করে দেন, দিয়ে আপনি আপনার নামটা মুনাফিকের খাতা থেকে কাইটা নেন। মুসলমান বন্ধুরে, এইবার এই মহিলা তেলটা পাইয়া খুশি হয়ে গেল। তেলটা নিয়ে যখন দিতে যাইব, তেল দিতে যাওয়ার সময় হয়ে গেল বেগতিক একটা ঘটনা। যাইতে যাইতে হঠাৎ করে জমিনের সাথে উঠুস খাইয়া জমিনের ভিতরে পড়িয়া গেছে, হাত থেকে সমস্ত তেলগুলা পড়িয়া গেছে। এই মহিলা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ কেন তুমি আমারে বারবার পরীক্ষা করতেছ? পরীক্ষার পর পরীক্ষা, ইমতিহানের পর ইমতিহান, আরো ইমতিহানের পর ইমতিহান। এই মহিলা ডাইনে গেল না, বামে গেল না, সুজা বরাবর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে গেল। যাইয়া দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খাজুরের গাছের সঙ্গ ঢেকনা দিয়া বইসা রইছে। এই মহিলা যা বলতেছেন, হুজুর আপনি আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচান। জাহান্নামের কথা শুনিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে ডাক দিয়ে কই, মাগো জাহান্নামের আগুন থেকে তো বাঁচানোর মালিক আমি না, জাহান্নামের আগুন থেকে তো আল্লাহ বাঁচাবে। ও মা গো, জাহান্নামের আগুন তোমারে আবার কি করছে? এই মহিলা ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমি মনে হয় জাহান্নামী হয়ে গেলাম, আর বাসন নাই বাসন নাই। হুজুর তাড়াতাড়ি কইরা আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই মহিলা বলতেছেন, হুজুর এই ঘটনা, আমারে তাড়াতাড়ি আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান। এইবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা তোমার সামান্য তেল পড়ে গেছে, তার জন্য তো তুমি চিন্তা করতেছ। ও মা, তোমার চিন্তা করার দরকার নাই, আমি এই যে তোমার রাজ ভান্ডার থেকে অনেক দামি তেল আমি তোমারে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। মহিলা ডাকতে বলতেছেন, হুজুর এই বেগতি, আমি তো মনে হয় জাহান্নামী হয়ে গেলাম। এই মহিলা ডাক দে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি হয়েছে? আমি রাজ ভান্ডার থেকে তোমারে তেল দিয়ে দিব। এবার মহিলা ডাক দে বলতেছেন, হুজুর আমি আপনার তেলের রাজ ভান্ডার থেকে তেল নিতে আসি নাই। বলতেছেন, তাহলে তুমি কি তেল নিবা? বলতেছেন, আমার যেই তেল পড়েছে আমি সেই তেলই চাই। এইবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মাগো তোমার যেই তেল পড়ছে সেই তেল আমি কই থেকে নিয়ে এসে দেবো গো মা? বলতেছেন, তাহলে এই মহিলা ডাক দিয়ে বলতেছেন, ওমর তাহলে ওই যে আমার নবী একটা কথা বলেছে, কোনো ইমানদার বান্দা বান্দির কোনো সম্পদ আসমানও ধ্বংস করতে পারবে না, জমিনেও গ্রাস করতে পারবে না। তাহলে কি আমি বুঝে নিব এই কথাটা মিথ্যা? এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা আমি জীবনে অনেক মহিলা দেখছি কিন্তু তোমার মতো মহিলা দেখি নাই। এবার বলতেছেন, ঠিক আছে একটু দাঁড়াও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেছেন। হঠাৎ করে বলতেছেন,
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে যাইয়া ওযু করিয়া একটা তরবারি নিছেন, নিয়ে যাওয়ার পর ওই জায়গাতে গেছেন যে জায়গাতে তেলটা পড়েছে, ওই জায়গাতে যাইয়া ওই তরবারিটা দিয়ে সুন্দর করে একটা দাগ দিছে। দেওয়ার পর তরবারিটা গাড়ছে, গাড়ার পর হাতের টেকনা দিয়া এইভাবে তরবারির উপরে রাইখা বলতেছেন, আল্লাহ এই মহিলার যদি এই তেলটা ফেরত না দিতে পারি আল্লাহ, সে তো আমার নবীর কথারে মিথ্যা মনে করবে। আল্লাহ আমি এই জমিনের কাছে তেল চাইবো, আল্লাহ তুমি এই জমিনের কাছ থেকে তেলটা ফেরত নেওয়ার ব্যবস্থা তুমি করে দিও। এইবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের উপর 3টা ঠোকা দিছে। 3টা ঠোকা দিয়া বলতেছেন, এই জমিন তেল ফেরত দিবি কি দিবে না, কোনো আওয়াজ নাই। দ্বিতীয়বার যখন বলছে কোনো আওয়াজ নাই, তৃতীয়বার বলতেছেন, এই জমিন তুই তেল ফেরত দিবি কিনা না হলে কিন্তু তোর বিরুদ্ধে অ্যাকশন নিব। যখন ঝাড়ি দিয়া বলছে, জমিন কাঁপতে কাঁপতে বলতেছেন, আমিনুল মুমিনিন, আমি যদি তেল ফেরত না দিই আমার আপনি কি করবেন? এটা তো সেই উমর যে একটা মদারুর মদ খাওয়ার নেশা উঠছে, সে মদ খাইতে যাইবে, এমন তো অবস্থায় তার স্ত্রী বলতেছেন, তুমি কি জানো না যে কোনো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইসা আছে, যদি সে জানতে পারে আপনার দেহ থেকে কল্লাটা এটা আলাদা করে ফেলবো। এই যুবক বলতেছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতোই না, এই কথা বলে গেছে মদ খাওয়ার জন্য মদারু গেছে। মদের আসর থেকে মদটা নিয়ে যখন বাহির হয়েছে, হওয়ার পরে দেখতেছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে কিছু দূরে দাঁড়ায় আছে। এইবার এই চিন্তা করল, আল্লাহ যেখানেই বাঘের ভয় সেখানেই আত হয়, এই কথা বলে এই মদের বোতলটা তার ইয়াতে লুকায় ফেলছে। লুকানোর পর এইবার দেখতে দেখতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে চলে আসছে। এদিকে সে তওবা করতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি তোমার হাতে কি বলো তো দেখি? বলতেছেন যে আমার হাতে দুধ। কই দেখি বার করো। সে বলবে না যে আমার কাছে মদ আছে, সে বলতেছে দুধ। এবার বার করতেছে, করে বার করছে, বার করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিছে। হাতে পাওয়ার পর বলতে দেখতেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা বোতল গরম দুধে পরিণত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সত্যি করে কত দেখি এই বোতলের ভিতরে কি ছিল? বলতেছেন যে হুজুর এই বোতলের ভিতরে মদ ছিল। দুধ হলো কেমনে? বলতেছেন যে আপনার ডরে তওবা করছে, আল্লাহ কবুল করে নিছে। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছেন যে তেল ফেরত দিবি কিনা এই জমিনের কোনো আওয়াজ নাই। তৃতীয়বার যখন ধমক দিয়ে বলছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধমক শুনিয়া জমিন বলতেছেন যে আমি যদি তেল ফেরত না দিই তাহলে তুমি কি করবা? এই কি করবা এটা আপনারা শুনতে চান? আপনারা শুনতে চান? ঠিক আছে, এই শোনার আগে আপনাদেরকে একটু গোছানোর জন্য আমি অন্য দিকে যাইতে চাই। এইটা আপনাদের জন্য রেখে দিলাম, পরবর্তীতে এই ঘটনা আপনাদেরকে শোনাইব। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দারে তুমি বান্দা বান্দিরে, আমি আল্লাহ পাকের ইবাদতের জন্য দুনিয়াতে পাঠাইছি। এরে বন্ধু, আমি আল্লাহ তোমারে ইবাদতের জন্য দুনিয়াতে পাঠাইছি। কেন কেন তুমি আমি আল্লাহর ইবাদত করো না? কেন তুমি আমি আল্লাহর ইবাদত করো না? আল্লাহ বলতেছেন, বান্দা তুমি যদি আমি আল্লাহকে রাজি খুশি করতে চাও, আগে তুমি আমার নবীকে রাজি খুশি করো। আমার নবী বলেছে, আমি নবীকে যদি রাজি খুশি করতে চাও, আগে তুমি তোমার পিতা মাতার খেদমত করো, তোমার মাকে রাজি খুশি করো। এরে বন্ধু, কেমনে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ভালোবাসতেন? আমার নবী যে মাকে ভালোবাসতেন। কেমন মাকে ভালোবাসতেন? একদিন হযরত নবী একদিন দরবারের ভিতরে বসে আছেন, দরবারে সমস্ত সাহাবীদেরকে বয়ান দিতেছেন। এমন তো অবস্থায় একটা মহিলাকে যেন বাইরের থেকে সালাম দিছে। সালাম দেওয়ার পর মোহাম্মদ মোহাম্মদ করে নাম ধরে ডাকতেছে। সাহাবীরা ডাকতে বলতেছেন, আল্লাহ, কে এই মহিলা যে আমার নবীকে নাম ধরে ডাকার সাহস পায়? এইবার সাহাবীরা দেখতেছেন যে কে এই মহিলা, দেখার জন্য বেহুশ রেডি হয়ে গেছে। এমন তো অবস্থায় এই মহিলা ভিতরে ঢুকে গেছে। ভিতরে ঢোকার সাথে সাথে আমার নবীজি মাথার রুমালটা খুলিয়া বিছায় দিয়া বলতেছেন, মা গো, আপনি এই পাগড়ির উপরে বসেন। সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, এই
মহিলাকে, এই মহিলা কেমনে আবার নবীর মাথার পাগড়ির উপরে বসতে পারে? এইবার এই মহিলা যখন এই পাগড়ির উপরে বসবে, হযরত আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত সাহাবীরা ওই মহিলাকে বলতেছেন, মা গো, এই যে তরবারিটা আপনারে দিলাম গো মা, এই তরবারিটা দিয়া আমাদের কল্লা থেকে মা গো তুমি আমাদের মাথাটা সরায় ফেলো, তবুও গো মা তুমি এই পাগড়ির উপরে বইসো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরে তোমরা তাড়াতাড়ি কইরে সরিয়া যাও, তোমরা জানো না সাহাবী এই মহিলাটাকে। এইবার সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, নবীজি কে এই মহিলাকে? এই মহিলা তাড়াতাড়ি কইরে কন্যা গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরে তুমি জানো না এই মহিলা এমন মহিলা, আমি নবীজি জন্মের আগে বাবারে হারাইছি, আমি নবীজি জন্মের আগে বাবারে হারাইছি, আমি নবীর জন্মের পরে এই মহিলাই আমারে দুধ পান করাইছে রে সাহাবী। রাসাবি আমি 6 বছর বয়সে মাকে হারাইছি, এই 6 বছর পর মাকে হারাইছি। এই মহিলা এমন এক মহিলা আমারে কোনোদিন বুঝতে দেই নাই আমি নবীর মা নাই, বাবা নাই। আমার নবীজি ডাকতে কই, আলী এ সাহাবী তোমরা তাড়াতাড়ি কইরা সরিয়া যাও, এই মহিলারে পাগড়ির উপরে বসতে দাও। কিছু সাহাবী নবীজির কাছে গেছেন দোয়া নিতে। আমার নবীজি ডাক দিয়ে কই, সাহাবী রে তুমি আমি নবীর কাছে দোয়া নিতে আইছো, তোমার মা দুনিয়াতে জিন্দা আছেন রে সাহাবী। এইবার এই সাহাবীরা বলতেছেন যে হ্যাঁ হ্যাঁ আমার পিতা মাতা জীবিত আছেন। আল্লাহ নবী ডাক দে কই, সাহাবী তোমার পিতা মাতা জীবিত আছে কেন তুমি আমার কাছে দোয়া নিতে আইছো? এই সাহাবীরা ডাক দে কই, নবীজি আপনি দোয়া করলে আপনার দোয়া আল্লাহ ফেরত দেয় না। এইবার আমার নবী ডাক দে বলতেছেন, সাহাবী রে আমি নবীর দোয়া আল্লাহ ফেরত দেই না, তবে মনে রাই করে সাহাবী আমি নবীর দোয়ার আগে তোমার মার দোয়া আমার আল্লাহ কবুল করবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মা জিকির নাই, এই মারে কে কষ্ট দাও, এই মা যার দুনিয়ায় নাই তার মতো বড় এতিম আর এই দুনিয়াতে কেউ নাই। এই মার মতো, এই মা যার দুনিয়াতে নাই তার মতো বড় এতিম আর কেউ নাই। মারে কষ্ট দিলে যে তার জীবনটা ধ্বংস হয়ে যায় এর একটা বাস্তব প্রমাণ বলে দেয়। এইটা আমার কথা নয়, এটা আকাবিরদের কাছে শোনা ঘটনা, তাদের সাথে বাস্তবে এই ঘটনা ঘটেছে। হুজুর একদিন ঢাকা থেকে মহাখালী জামালপুর এলাকায় ওয়াজ করতে যাইতো। এই জামালপুর থেকে, এই ঢাকা থেকে জামালপুরে আসতো। চলাচল বেশি করার কারণে একটা বাস ড্রাইভারের সঙ্গে পরিচিত হয়ে গেছে। মুসলমান বন্ধুরে পিতা মাতার সাথে বেয়াদবি করলে আল্লাহ কেমন রাগ হইয়া যায় এর একটা বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে বলে যাই রে বাবা। হুজুর যখন ঢাকা থেকে বারবার যা আসি করত, 6 মাস আগে যেই ড্রাইভাররা দেখছে ভালা, 6 মাস পর যখন শীতকালে আবারও যখন মাহফিলে যাওয়ার জন্য বাইর হয়েছে, আয়সা দেখে যারে যে একটা বান্দা তার একটা পা নাই, এখানে একটা ঢেকনা নিয়া, ঢেকনা নামক লাঠিটা লইয়া টিকিট চেক করতেছে। হুজুর ডাক দিয়ে বলতেছেন, ভাই রে তোমার রে না কয়েকদিন আগেও আমি ভালো দেখলাম, কেমনে তোমার পাটা এমন হয়েছে, তুমি তো ড্রাইভিং কর্তা ড্রাইভার ছিলা। এই বান্দা ডাক দিয়ে বলতেছেন, হুজুর
হুজুর আমি ভালো ছিলাম, কিন্তু এইটা আমার পাটা গেছে আমার মার সাথে বেয়াদবি করার ফল। এইবার হুজুর ডাক দিয়ে বলতেছেন, ভাই রে কেমনে তোমার পাটা কাটছে আমি কি জানতে পারি রে ভাই? এইবার এই যুবকটা ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমি আপনার কইব এইবার এই টিকিট দেখার দায়িত্বটা আর একজনকে দিয়া। এইবার হুজুরকে বলতেছেন, হুজুর চলেন যাই আমরা একটু চাও পান করে আমাদের এই কথাটাও বলি। বলতে হুজুর বলতেছেন, চার অভ্যাস আমার নাই, কি হয়েছে আমারে বলো। হুজুরে নির্দিষ্ট একটা জায়গাতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ডাক দিয়ে বলতেছেন, হুজুর আগে বলেন না আল্লাহ আমারে মাফ করবে। হুজুর ডাক দিয়ে বলতেছেন, ভাই রে কি হয়েছে তাড়াতাড়ি কইলা কও না আমারে। এইবার এই যুবকটা ডাক দিয়ে বলতেছেন, হুজুর একদিন আমি যখন রাত্রেবেলা নাইট ডিউটি করে বাড়িতে আসতেছি, সকালবেলা আমার মা আর আমার স্ত্রী আমার বউ দুজন মিলিয়া দুজন কেমন জানি ঝগড়া করতেছে, কি হয়েছে আমি জানি না। বাড়িতে আসার পর কেমন জানি আওয়াজ শুনতে পাইছে, আমি সন্তানের আওয়াজ শুনিয়া মা ঘরের ভিতরে চলিয়া গেছে। আমার স্ত্রীটা আমার দেখিয়া কেমন জানি বেহুশ আর ভান ধরছে। আমি বুঝতে পারছি আমার মা মনে হয় প্রতিদিন এইভাবে আমার স্ত্রীর উপরে জ্বালা যন্ত্রণা করে। আমার স্ত্রী যদি মরিয়া যায় আমি কেমনে কারে লইয়া থাকবো গো হুজুর। এই কথা বলিয়া যখন আমি আমার স্ত্রীকে জ্ঞান ফেরানোর চেষ্টা করলাম, আমার স্ত্রীকে জ্ঞান ফেরাইয়া আমি ঘরের ভিতরে যায় দেখি আমার মা উল্টা দিকে পিঠটা দিয়া, দরজার দিকে পিঠটা দিয়া আমার মার পান খাওয়ার নেশা ছিল, নিজ দিকে তাকাইয়া পান সাজাইতেছে। হুজুর আমি সন্তান হইয়া আমি মার পিঠে একটা লাথি মারছি। এই লাথিটা খাইয়া আমার মা ঘর থেকে ওই জায়গা থেকে অন্য জায়গায় যায় পড়ে গেছে। আমার সন্তানগুলো ডাক দিয়ে বলতেছেন, আব্বা গো আমার দাদিরে যে তুমি মারলা, তুমি কি জানো নি আমার দাদির দোষ আছে? আব্বা তুমি তো জানো না আমার দাদির কোনো দোষ নাই রে আব্বা, তুমি কেন আমার দাদিরে মারলা? এইবার এই যুবকটা ডাক দিয়ে কই, হুজুর আমার নানার বাড়ি পার্শ্বে এলাকায় ছিল, পাশাপাশি ছিল আমার মামা আমার ছোট খালা দুজনে আসিয়া আমারে ঘরের ভিতরে একটা থাপ্পড় দিয়া ঘর থেকে ধাক্কা দিয়া যখন বাইর কইরা দিছে, আমি সন্তান হইয়া ঘরের ভিতরে যাইয়া কাঁদতেছি আর ডাক দিয়ে বলতেছি, আল্লাহ গো আমি কে ভুল করছি, আমি সন্তান হইয়া কেমনে আমার মার বুকে লাথি দিলাম। এই দিকে আমার মা কাঁদতেছে আর আমার মেয়েকে ডাক দিয়ে বলতেছেন, দাদু ভাই আল্লাহ কেন আমারে এই সন্তানের লাথি খাওয়ার আগে দুনিয়া থেকে তুইলা নিল না? এই যুবকটা ডাক দিয়ে কই, হুজুর এইভাবে যখন আমি আমার মার কাছে যামু আমার স্ত্রী আমার মার কাছে যাইতেই দিল না গো হুজুর। আমার স্ত্রীর কথা শুনিয়া আমি আমার মার কাছে যাইতে পারলাম না, বাপটাও নিতে পারলাম না। পরের দিন সকালবেলা আবার রাত্রেবেলা যখন ডিউটি করার জন্য বাইর হইম, আমার মার কাছ থেকে মাপ নিতে পারলাম না। হুজুর গো এটাই আমার জীবনের সব থেকে বড় ভুল হয়েছিল, আমার মার কাছ থেকে মাপ না নিয়ে যাওয়া। হুজুর সেই দিন যখন আমি গাড়িটা লইয়া বাইর হইছি ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, এত বছর থেকে এই রুটে গাড়ি চালাই কোনো সমস্যা হয় না, কিন্তু সেই দিন আমি যখন গাড়িটা ভালোভাবে নিয়ে যাইতেছিলাম, যাইতে যাইতে কেমন জানে একটা রিক্সা একটা ট্রাক কই থেকে জানো অনেক স্পিড আসছে। আমার গাড়ির স্পিড বেশি থাকার কারণে দুইটা গাড়ির সংঘর্ষে
দুইটা গাড়ি একসাথে ধাক্কা লাইগা গেছে। হযরত দুইটা গাড়ি ধাক্কা লাগিয়া সমস্ত যাত্রীরা কেউ নিহত আহত হয়েছে। সমস্ত যাত্রীদেরকে বাইর করে হুজুর সমস্ত যাত্রীরা বাইর হইছে। আমারে বাইর হইবে, আমি বাইর হইমু চেষ্টা করতেছি কিন্তু বাইর হইতে পারতেছি না। হুজুর কিছু মানুষ আইসা ডাক দে বলতেছেন, ভাইরে এ ভাই তোর পা দিয়ে কেমন জানি রক্তের বন্যা বয়ে যায়, মনে হয় তোর পাটা আর রাখা যাইব না। হুজুর আপনি জানেন না কত মানুষ মারা গেছে, কত মানুষের কত ক্ষতি হয়েছে গো হুজুর, কিন্তু আমি খেয়াল করে দেখি আমার মাথা ফাটে নাই, আমার হাত কাটে নাই। আমি আমার পার দিকে তাকায় দেখি আমার পাটা কেমন জানি স্টিয়ারিংয়ের সঙ্গে লাইগা গেছে। আমি রক্ত দেখে বেহুশ হয়ে গেছি। হুজুর বেহুশ থেকে জ্ঞান ফেরার পর তাকায় দেখি আমি হসপিটালের ভিতরে। যে স্ত্রীর জন্যে আমি মারে কষ্ট দিছি, আমি তাকায় দেখি ওই স্ত্রী আমার পাশে নাই রে, আমার পাশে নাই। হুজুর ডানে নাই, বামে নাই, সামনে নাই, পিছনে নাই। আমি পায়ের দিকে নজর দিয়ে দেখি আমার জনম দুঃখিনী মা কান্দে আর ডাক দে বলতেছেন, আল্লাহ গো আমি তো চাই নাই যে আমার সন্তানের পাটা এইভাবে কাইটা যাক।